অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের অর্থাৎ সমীকরণ তত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই প্রশ্নে বলা হয়েছে যে শর্তে এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণের মূলগুলি গুণোত্তর প্রগমনে থাকিবে তাহা বাহির করো। আমরা ইতিমধ্যে সমান্তর প্রগমন কিংবা পাশাপাশি বাজিত যে প্রগমন আছে সেই রিলেটেড কিছু প্রশ্ন সমাধান করছি। এই প্রশ্নটি দেখেন সবাই। তো এটা সলিউশন আমরা এইভাবে শুরু করব যে প্রদত্ত যে সমীকরণ দেওয়া আছে এটাকে আমরা 1 নং ধরবো। যেহেতু এখানে ঘাত হচ্ছে 3, তাহলে মূল হবে 3টা। আমরা মূল ধরে নিচ্ছি এখানে আলফা বিটা গামা। মূল দেওয়ার যোগফল হচ্ছে -b/a, মানে হচ্ছে -p/1 আর কি। সো 1 লেখা দরকার নাই। আর এদের যে দুইটার গুণফলের যোগফল সেটা সূত্র ছিল c/a। তো এখানে c বলতে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে q, হ্যাঁ, q/1 আর কি, q। আর এদের যে গুণফল আলফা বিটা গামা সেটা ছিল -t/a, মানে হচ্ছে -r/1। এখানে আমাদের বলছে যে সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রগমনে থাকবে। সো এটার একটা শর্ত আছে। তো যেহেতু আমরা এটা লিখতে পারি, যেহেতু মূলগুলো, আচ্ছা যেহেতু লাগবে না, মূলগুলো কিসে, মূলগুলো গুণোত্তর প্রগমনে থাকিবে যদি একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে আলফা বাই বিটা ইকুয়াল বিটা বাই গামা হয়। সো এটা হচ্ছে গুণোত্তর প্রগমনে যদি থাকবে একটা সমীকরণ, তাহার শর্ত। আমরা যখন সমান্তর প্রগমন লিখছিলাম তখন আমরা কিন্তু এরকম ধরে নিচ্ছি a মাইনাস ডি, এরপরে a, a প্লাস ডি। সো এগুলো ধরে নিচ্ছি কারণ আমরা মূল বের করতেছি। তো এখানে আমাদের মূল বের করতে বললে না, আমাদের শর্তটা বের করতেছে। কোন শর্তে? এই যে সমীকরণ দেওয়া আছে এই মূলগুলো কিসে থাকবে, গুণোত্তর প্রগমনে থাকিবে। সো এই কারণে আমরা এটা ধরে নেব। যদি আলফা বাই বিটা ইকুয়াল বিটা বাই কী হয়, গামা হয়, তখন এটা কি থাকবে, গুণোত্তর প্রগমনে থাকবে সমীকরণটি। সো বা এখান থেকে আমরা লিখতে পারি আলফা, বা এখান থেকে যেটা আমরা লিখতে পারি, এটা যদি আর গুণন করি, গামা আলফা ইকুয়াল হচ্ছে বিটা স্কোয়ার। গামা আলফা ইকুয়াল কি, বিটা স্কোয়ার। সো এটাকে আমরা দিতে পারি 5 নং। ওকে। সো এখন আমরা 3 নং যেটা, এটা হতে আমরা শুরু করব। এখানে 3 নং হতে যেটা পাইছি, 3 নং হতে পাই 3 নং হতে কি পাইছিলাম, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল হচ্ছে কত, কিউ। তো বা আমরা যেটা লিখতে পারি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস এই যে গামা আলফা, এটা আমরা একটু আগে যেটা পেলাম সেটা হচ্ছিল বিটা স্কোয়ার। সো এটা আমরা লিখতে পারি বিটা স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি, কিউ। সেটা কত নং হতে আমরা পাইছি, 5 নং হতে। এরপরে যেটা আমরা করতে পারি, আমরা দেখতেছি সবগুলোর মধ্যে বিটা আছে, এই যে বিটা বিটা বিটা। সো বিটা আমরা যদি কমন নেই তাহলে এখানে পাচ্ছি আমরা আলফা, এখানে এই যে এখানে পাচ্ছি আমরা দুইটা বিটা থেকে একটা বিটা, আর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গামা ইকুয়াল হচ্ছে কিউ, তাই তো। সো আলফা বিটা, আলফা যোগ বিটা যোগ গামা, এটার মান আমরা কত নং হতে, 2 নং হতে যেটা পেলাম সেটা হচ্ছে -p। এই মানটা আমরা বসাই দিলাম, -p ইকুয়াল হচ্ছে কি, কিউ। এটা কত নং হতে আমরা পাইছি, এটা আমরা পেয়েছিলাম 2 নং হতে, হ্যাঁ। ওকে। সো এরপর আমরা যদি উভয়পক্ষে, তো এটা যদি একটু সাজায় লিখি তাহলে আমরা উভয়পক্ষে যদি আমরা ঘন করে দিই, বা উভয়পক্ষে যদি আমরা ঘন করি তাহলে যেটা পাবো -p³ পিটা কিউব ইকুয়াল হচ্ছে কিউ কিউব। কেন ঘন করা হয়েছে এটা আমরা একটু পরে বুঝতে পারবো, কেন ঘন করা হয়েছে উভয়পক্ষে ঘন করে। সো এটাকে -p³, এরপরে বিটাকে আমরা লিখতে পারি বিটা স্কোয়ার ইন্টু হচ্ছে বিটা। সো বিটা স্কোয়ার ইন্টু বিটা মানে হচ্ছে বিটা কিউব ইকুয়াল হচ্ছে কিউ কিউব। সো এটাকে করার উদ্দেশ্য হচ্ছে যে বিটা স্কোয়ার এই মানটা আমরা এখানে বসাবো। বিটা স্কোয়ার ইকুয়াল আমরা কী পাচ্ছিলাম, গামা আলফা। সো এখানে -p³, সেখানে আমরা বা ইউজ করবো, হ্যাঁ, এখানে বা, যেহেতু এদিকে আমরা সমান ইউজ করতেছি, এগুলো হচ্ছে বা। তো -p³ বিটা স্কোয়ারের পরিবর্তে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে
গামা আলফা। সো গামা আলফা আর এখানে আগে থেকে বিটা আছে ইকুয়াল হচ্ছে কিউ কিউব। সেটা কত নং হতে আমরা পাইছি 5 নং হতে। সেটা একটু যদি সাজে লিখি মাইনাস পি কিউব আলফা বিটা গামা ইকুয়াল হচ্ছে মাইনাস কিউ সরি শুধু কি কিউব। তো মাইনাস পি কিউব আবার আলফা বিটা গামা যেটা এটার মান আমরা ইতিমধ্যে জানি মাইনাস আর সাইন নং হতে পাইছিলাম। সেটা কি লিখবো মাইনাস আর ইকুয়াল হচ্ছে কিউ কিউব কত নং হতে 4 নং হতে। সো এই দুইটা মূলত এই যে সূত্র এগুলো মেলানোর জন্য আমরা এখানে গণ করছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো 2 মাইনাসে মিলে প্লাস হয়ে গেছে। তাহলে আমরা যেটা লিখবো ফি কিউব আর ইকুয়াল হচ্ছে কিউ কিউব। সো ইহাই নির্ণয় শর্ত। হ্যাঁ, সো ইহাই নির্ণয় শর্ত, অর্থাৎ ফি কিউব আর ইকুয়াল কিউ কিউব এই শর্তে এই যে সমীকরণটি আছে এটা মূলগুলো কিসে থাকবে, গুণোত্তর প্রগমনে থাকিবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমরা যদি কয়েকবার প্র্যাকটিস করি ভালোভাবে তাহলে অবশ্যই এই ম্যাথ যদি পরীক্ষা আসে আমরা খুব ভালোভাবে দিতে পারবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।